এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্ম এবং জ্ঞানের এক অপূর্ব সমন্বয় শিক্ষা দিয়েছেন। মানুষের জীবনের পরম লক্ষ্য হল আত্মজ্ঞান লাভ করা, এবং এই আত্মজ্ঞানের মাধ্যমেই সমস্ত অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায়। পঞ্চম অধ্যায়ের ষোড়শ শ্লোকটি এই মহান সত্যটিকেই অত্যন্ত সুন্দরভাবে প্রকাশ করে। এই শ্লোকের মূল সংস্কৃত রূপটি হল এমন, যেখানে বলা হয়েছে যে যাদের অন্তরের অজ্ঞান আত্মজ্ঞানের দ্বারা বিনষ্ট হয়েছে, তাদের সেই জ্ঞান পরম তত্ত্বকে প্রকাশ করে দেয়, ঠিক যেমন উদিত সূর্য সমগ্র জগৎকে আলোকিত করে তোলে। সহজ ভাষায় এই শ্লোকের অর্থ হল, যখন কোনো মানুষের জীবনের সমস্ত অজ্ঞানতা বা মোহ ভগবানের দেওয়া দিব্য জ্ঞানের দ্বারা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়, তখন তার সেই উন্নত চেতনা বা জ্ঞান পরমেশ্বর ভগবান এবং জড়জগতের প্রকৃত স্বরূপকে অবলীলায় প্রকাশ করে। যেভাবে ভোরের আকাশে সূর্য উদিত হলে রাতের সব অন্ধকার নিমেষেই কেটে যায় এবং পৃথিবীর প্রতিটি বস্তু তার আসল রূপে আমাদের সামনে দৃশ্যমান হয়, ঠিক একইভাবে আত্মজ্ঞান লাভ করলে মানুষের মনের সমস্ত সংশয় ও অন্ধকার দূর হয়ে যায় এবং সে পরম সত্যের দর্শন পায়। এই শ্লোকের অন্তর্নিহিত তাৎপর্য গভীর ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মানব জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, মোহ এবং বন্ধনের মূল কারণ হল অজ্ঞানতা। মানুষ নিজেকে এই নশ্বর শরীর মনে করে এবং জড়জগতের ক্ষণস্থায়ী সুখ দুঃখের সাথে নিজেকে জড়িয়ে ফেলে। একেই আধ্যাত্মিক ভাষায় বলা হয় অবিদ্যা বা অজ্ঞানতা। এই অজ্ঞানতার কারণে মানুষ মনে করে সে নিজেই সব কর্মের কর্তা এবং কর্মের ফলের ওপর তার অধিকার রয়েছে। এই অমূলক ধারণাই মানুষকে বারবার জন্ম ও মৃত্যুর চক্রে আবদ্ধ করে রাখে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে এই অজ্ঞানতা চিরস্থায়ী নয়। যখন কোনো সাধক বা সাধারণ মানুষ শ্রী ভগবানের শরণাপন্ন হয়ে শাস্ত্র অধ্যয়ন, ধ্যান এবং নিষ্কাম কর্মের মাধ্যমে নিজের অন্তরকে শুদ্ধ করে, তখন তার হৃদয়ে জ্ঞানের আলো জ্বলে ওঠে। এই জ্ঞান কোনো সাধারণ জাগতিক বিদ্যা নয়, এটি হলো আত্মজ্ঞান। আত্মজ্ঞান বলতে বোঝায় নিজের প্রকৃত স্বরূপকে জানা এবং ভগবানের সাথে নিজের নিত্য সম্বন্ধকে উপলব্ধি করা। এই জ্ঞান লাভের অবস্থাকে বোঝাতে সূর্যোদয়ের উপমাটি অত্যন্ত চমৎকার ও যুক্তিযুক্ত। অন্ধকার যেমন আলোর অনুপস্থিতি ছাড়া আর কিছুই নয়, তেমনি অজ্ঞানতাও হলো জ্ঞানের অভাব। সূর্য যখন উদিত হয়, তখন তাকে অন্ধকার দূর করার জন্য আলাদা কোনো যুদ্ধ করতে হয় না। সূর্যের আলোর স্পর্শেই অন্ধকার মিলিয়ে যায়। একইভাবে হৃদয়ে যখন প্রকৃত তত্ত্বজ্ঞানের উদয় হয়, তখন মায়া বা মোহের অন্ধকার আপনা আপনি বিলীন হয়ে যায়। মানুষ তখন বুঝতে পারে যে সে এই জড় শরীর নয়, সে হলো অবিনাশী আত্মা। তাৎপর্য বিশ্লেষণ করলে দেখা যায় যে অজ্ঞানী মানুষ সবসময় নিজেকে এবং অন্যদের আলাদা করে দেখে। তার মধ্যে ভেদবুদ্ধি কাজ করে। কিন্তু যখন জ্ঞানের সূর্য হৃদয়ে উদিত হয়, তখন সাধক সর্বভূতে একই পরমাত্মার উপস্থিতি দেখতে পান। তিনি বুঝতে পারেন যে সব জীবের মধ্যেই সেই একই পরম সত্য বিরাজ করছেন। এই সমদর্শিতা বা সবাইকে সমান চোখে দেখার ক্ষমতাই হল প্রকৃত জ্ঞানীর লক্ষণ। সাধারণ মানুষ সুখের সময় আনন্দিত হয় এবং দুঃখের সময় ভেঙে পড়ে, কারণ তারা বাহ্যিক পরিস্থিতির দ্বারা চালিত হয়। কিন্তু যার অজ্ঞানতা দূর হয়েছে, তিনি জোয়ার ভাটার মতো আসা যাওয়া করা এই জাগতিক সুখ দুঃখের ঊর্ধ্বে উঠে যান। তিনি লাভ ও ক্ষতি, জয় ও পরাজয়, মান ও অপমানকে সমজ্ঞান করেন। এই মানসিক স্থিরতাই মানুষকে প্রকৃত শান্তি দেয়। শ্রীকৃষ্ণ এই শ্লোকের মাধ্যমে এটিও স্পষ্ট করেছেন যে কেবল মুখে জ্ঞানের কথা বললেই অজ্ঞানতা দূর হয় না। তার জন্য অন্তরের রূপান্তর প্রয়োজন। এই রূপান্তর ঘটে ভগবানের কৃপায় এবং সাধকের আন্তরিক প্রচেষ্টায়। যখন সাধক তার সমস্ত কর্মের ফল ভগবানের চরণে অর্পণ করে নিষ্কামভাবে নিজের কর্তব্য পালন করে যায়, তখন তার চিত্ত দর্পণের মতো পরিষ্কার হয়ে যায়। সেই পরিষ্কার চিত্তেই ভগবানের দিব্য রূপ এবং পরম সত্যের প্রতিফলন ঘটে। লক্ষণীয় বিষয় হল, এই জ্ঞান মানুষকে কর্মবিমুখ করে তোলে না। অনেকেই মনে করতে পারেন যে আত্মজ্ঞান লাভ করলে বোধহয় সংসার বা কর্ম ছেড়ে হিমালয়ে চলে যেতে হয়। কিন্তু গীতার শিক্ষা সম্পূর্ণ আলাদা। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রেই এই পরম জ্ঞান দান করেছিলেন।
এর অর্থ হল গৃহস্থ জীবন বা কর্মক্ষেত্রে থেকেও মানুষ এই উচ্চ আধ্যাত্মিক অবস্থা লাভ করতে পারে। জ্ঞানবান মানুষ জগৎকে বর্জন করেন না, বরং জগতের সমস্ত কাজ ঈশ্বরের সেবা মনে করে নিখুঁতভাবে সম্পাদন করেন, কিন্তু নিজে তাতে লিপ্ত হন না। যেমন পদ্মপাতা জলের মধ্যে থেকেও জলে ভেজে না, তেমনি জ্ঞানী মানুষ সংসারে থেকেও সংসারের মায়ার দ্বারা প্রভাবিত হন না। এই শ্লোকটি আমাদের বর্তমান যুগের জীবনের জন্য সমানভাবে প্রাসঙ্গিক। আজ মানুষ প্রতিনিয়ত মানসিক চাপ, উদ্বেগ, ঈর্ষা এবং অপূর্ণতার যন্ত্রণায় ভুগছে। এই সব কিছুর মূলে রয়েছে জড় আসক্তি এবং আত্মপরিচয়ের অভাব। আমরা বাহ্যিক সম্পদ এবং পদমর্যাদার মধ্যে আনন্দ খুঁজি, যা আসলে ক্ষণস্থায়ী। গীতার এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত আনন্দের উৎস বাইরে নয়, আমাদের ভেতরেই রয়েছে। যখন আমরা আমাদের ভেতরের এই আধ্যাত্মিক সত্যকে জানতে পারব, তখন বাইরের কোনো পরিস্থিতিই আমাদের বিচলিত করতে পারবে না। পরিশেষে বলা যায় যে এই শ্লোকটি হল অজ্ঞানতার অন্ধকার থেকে পরম আলোর পথে যাত্রার এক মহৎ নির্দেশনা। ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী আমাদের শেখায় যে জীবনের সব সমস্যার সমাধান রয়েছে আত্মশুদ্ধি এবং দিব্য জ্ঞান অর্জনের মধ্যে। যখনই আমরা অহংকার ও মোহ ত্যাগ করে ভগবানের চরণে আত্মসমর্পণ করব এবং ভক্তি ও শ্রদ্ধার সাথে সেই পরম জ্ঞানকে হৃদয়ে ধারণ করব, তখনই আমাদের জীবনের সমস্ত দুঃখের অবসান ঘটবে এবং আমরা সেই পরম সত্যকে জানতে পারব, যা আমাদের চিরতরের জন্য মুক্ত ও আনন্দময় করে তুলবে। তা আধ্যাত্মিক জিজ্ঞাসুদের জন্য এক পরম নির্দেশিকা। এই অধ্যায়ের সপ্তদশ শ্লোকটি মানুষের চেতনাকে পরম সত্যের সাথে যুক্ত করার এক অনন্য এবং গভীরতম পথ প্রদর্শন করে। পূর্ববর্তী শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছিলেন কিভাবে আত্মজ্ঞানের সূর্য উদিত হলে মনের সব অন্ধকার কেটে যায়। এই শ্লোকে তিনি সেই জ্ঞানকে জীবনে কিভাবে প্রয়োগ করতে হয় এবং তার ফলে সাধকের কেমন পরম গতি লাভ হয় তা অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরেছেন। এই শ্লোকের মূল সংস্কৃত বাণীতে যে বিষয়টি গুরুত্ব পেয়েছে তা হল, যাদের বুদ্ধি পরমেশ্বরে অর্পিত হয়েছে, যাদের মন ভগবানের চিন্তায় মগ্ন থাকে, যারা কেবল ভগবানেই সম্পূর্ণ নিষ্ঠাবান এবং যারা ভগবানকেই জীবনের একমাত্র চরম আশ্রয় বলে গ্রহণ করেছে, জ্ঞান বা সাধনার দ্বারা যাদের অন্তরের সমস্ত পাপ এবং কলুষতা ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, তারা এমন এক পরম গতি লাভ করেন যেখান থেকে আর এই জন্ম ও মৃত্যুর জড় জগতে ফিরে আসতে হয় না। অর্থাৎ তারা চিরন্তন মুক্তি বা মোক্ষ লাভ করেন। সহজ ভাষায় এই গভীর আধ্যাত্মিক সত্যটির অর্থ হল, আধ্যাত্মিক পথে কেবল তত্ত্ব কথা জানাই যথেষ্ট নয়, সেই তত্ত্বকে নিজের সমগ্র সত্তা দিয়ে উপলব্ধি করতে হয় এবং তার সাথে নিজের মন, বুদ্ধি ও চেতনাকে একাত্ম করতে হয়। যখন একজন মানুষের জীবনের সব স্তরে কেবল ঈশ্বর ভাবনাই প্রধান হয়ে ওঠে, তখন তার মনের গভীরে লুকিয়ে থাকা সমস্ত কুপ্রবৃত্তি, মোহ এবং অজ্ঞানতার অবসান ঘটে। এই প্রকার শুদ্ধ ও পবিত্র হৃদয়ের মানুষ জীবনের পরম লক্ষ্য অর্থাৎ পরম গতি বা ভগবদ্ভাব লাভ করতে সমর্থ হন। এই শ্লোকের তাৎপর্য অত্যন্ত গভীর ও ব্যাপক। মানুষের জীবনের সাধারণ স্বভাব হল মন ও বুদ্ধিকে জাগতিক বিষয়ের দিকে চালিত করা। আমরা প্রতিনিয়ত ধন সম্পদ, মানযশ, পরিবার এবং নানা ধরনের ইন্দ্রিয় সুখের চিন্তায় মগ্ন থাকি। গীতার এই শ্লোক আমাদের শেখায় কিভাবে এই বহির্মুখী চেতনাকে অন্তর্মুখী করে পরমেশ্বরের দিকে ঘুরিয়ে দিতে হয়। এখানে সাধনার চারটি প্রধান স্তরের কথা অনুধাবন করা যায়, যা সাধককে পরম সত্যের সাথে যুক্ত করে। প্রথমত আসে বুদ্ধির সমর্পণ। বুদ্ধি হল মানুষের বিচার করার ক্ষমতা। সাধারণ মানুষ বুদ্ধি দিয়ে জাগতিক লাভ ক্ষতির হিসাব করে, কিন্তু যখন মানুষ বুঝতে পারে যে এই জড় জগৎ ক্ষণস্থায়ী এবং পরমেশ্বরই একমাত্র নিত্য সত্য, তখন সে তার বুদ্ধিকে ভগবানের সেবায় এবং তার বাণী অনুধাবনে নিয়োজিত করে। একেই বলা হয় বুদ্ধি ভগবানে অর্পণ করা। এমন মানুষ সর্বদা শাস্ত্রের আলোয় নিজের জীবনকে পরিচালনা করে। দ্বিতীয়ত হল মনের সমর্পণ। মন হল সমস্ত ইচ্ছা এবং সংকল্পের কেন্দ্রবিন্দু। মন স্বভাবতই চঞ্চল এবং ক্ষণে ক্ষণে নানা বিষয়ে আসক্ত হয়। বুদ্ধির দ্বারা যখন মনকে নিয়ন্ত্রণ করা হয়, তখন মন ধীরে ধীরে জাগতিক বিষয় থেকে সরে এসে ঈশ্বরের চিন্তায় স্থির হয়।
যখন মনের প্রতিটি চিন্তা, প্রতিটি আবেগ কেবল ঈশ্বরকে কেন্দ্র করে আবর্তিত হয়, তখন মানুষের হৃদয় এক পরম শান্তিতে ভরে ওঠে। তৃতীয়ত হল নিষ্ঠা। নিষ্ঠা বলতে বোঝায় একনিষ্ঠ ভক্তি বা একাগ্রতা। সাধকের জীবনে নানা ধরনের বাধা ও প্রলোভন আসতে পারে, কিন্তু যার নিষ্ঠা অটল, তিনি কোনো অবস্থাতেই নিজের পথ থেকে বিচ্যুত হন না। তিনি সুখ বা দুঃখ, লাভ বা ক্ষতি কোনো কিছুর দ্বারাই প্রভাবিত হন না। তার লক্ষ্য থাকে স্থির এবং অবিচল। তিনি জানেন যে পরমেশ্বরই তার জীবনের একমাত্র পরম গন্তব্য। চতুর্থত হল পরম আশ্রয় গ্রহণ করা। জাগতিক মানুষ অন্য কোনো মানুষের ওপর বা সম্পদের ওপর নির্ভর করে বাঁচে, যা আসলে অত্যন্ত ভঙ্গুর। কিন্তু প্রকৃত জ্ঞানী ব্যক্তি বুঝতে পারেন যে এই সংসারে একমাত্র ভগবানই হলেন পরম সুহৃদ এবং পরম আশ্রয়। তাই তিনি নিজের অহংকার ত্যাগ করে সম্পূর্ণরূপে ভগবানের শরণাগত হন। এই শরণাগতির মাধ্যমে মানুষের অহংবোধ বিলুপ্ত হয়। যখন কোনো সাধক নিজের মন, বুদ্ধি এবং চেতনাকে এইভাবে ভগবানের চরণে উৎসর্গ করেন, তখন তার হৃদয়ের এক অপূর্ব রূপান্তর ঘটে। মানুষের মনের মধ্যে অনন্তকাল ধরে জমে থাকা নানা পাপ, সংস্কার, বাসনা এবং কলুষতা জ্ঞানের অগ্নিতে পুড়ে ছাই হয়ে যায়। শাস্ত্রে বলা হয়েছে যে মলিন দর্পণে যেমন সূর্যের আলো প্রতিফলিত হয় না, তেমনি কলুষিত হৃদয়ে ভগবানের স্বরূপ দেখা যায় না। কিন্তু এই গভীর সাধনার দ্বারা যখন হৃদয় সম্পূর্ণ পবিত্র ও শুদ্ধ হয়ে ওঠে, তখন সাধক নিজের ভেতরেই পরমাত্মার দর্শন পান। এই শ্লোকে পরম গতি বা অপুনরাবৃত্তি শব্দের যে ইঙ্গিত রয়েছে, তা মানব জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। সনাতন দর্শন অনুসারে জীব তার কর্মের ফল ভোগ করার জন্য বারবার এই জগতে জন্মগ্রহণ করে। এই জন্ম ও মৃত্যুর চক্র অত্যন্ত কষ্টদায়ক। কিন্তু যিনি জ্ঞান এবং ভক্তির দ্বারা সমস্ত পাপ ও আসক্তি থেকে মুক্ত হয়েছেন, তাকে আর এই দুঃখময় জড়জগতে ফিরে আসতে হয় না। তিনি ভগবানের নিত্যধামে প্রবেশ করেন এবং অনন্তকাল ধরে পরম আনন্দ উপভোগ করেন। একেই বলা হয় মোক্ষ বা মুক্তি। বাস্তব জীবনে এই শ্লোকের শিক্ষাকে প্রয়োগ করা অত্যন্ত জরুরি। অনেকেই মনে করতে পারেন যে 24 ঘন্টা ভগবানের চিন্তা করলে হয়তো সংসারে সব কাজ বন্ধ হয়ে যাবে। কিন্তু গীতার মূল শিক্ষাই হল কর্মের মধ্যে যোগ সাধন করা। ভগবান অর্জুনকে যুদ্ধক্ষেত্র ত্যাগ করতে বলেননি, বরং যুদ্ধ করার মাঝেই নিজের মনকে ভগবানে যুক্ত রাখতে বলেছিলেন। এর অর্থ হল, আমরা যে যা কাজ করছি তা যদি ভগবানের প্রীতি অর্থেই সম্পাদন করি, তবে সেই কাজ আর বন্ধনের কারণ হয় না, বরং তা মুক্তির পথ প্রশস্ত করে। একজন গৃহস্থ মানুষ তার পরিবার প্রতিপালন করতে পারেন, একজন চাকুরিজীবী তার দায়িত্ব পালন করতে পারেন, একজন শিক্ষার্থী তার পড়াশোনা করতে পারেন, কিন্তু তাদের সবার অন্তরের মূল ভাবনা থাকবে যে তারা ভগবানের দেওয়া কর্তব্য পালন করছেন। যখন কর্মের ফলের আশা ত্যাগ করে সব কাজ ঈশ্বরের চরণে সমর্পণ করা হয়, তখন কর্মই হয়ে ওঠে পূজা। এই মানসিকতাই মানুষকে ধীরে ধীরে পরম গতির দিকে নিয়ে যায়। বর্তমান যুগে মানুষ অত্যন্ত চঞ্চল এবং নানাবিধ মানসিক সমস্যায় জর্জরিত। এর মূল কারণ হলো আমাদের মন ও বুদ্ধি এমন কিছু বিষয়ের পেছনে ছুটছে যা ক্ষণভঙ্গুর। আমরা যার ওপর ভরসা করছি তা আজ আছে তো কাল নেই। গীতার এই শ্লোক আমাদের জীবনকে এক স্থায়ী এবং সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাতে শেখায়। যখন আমরা আমাদের মন ও বুদ্ধিকে পরম সত্যের সাথে যুক্ত করব, তখন বাইরের কোনো বিপর্যয় বা ঝড় আমাদের ভেতরের শান্তিকে নষ্ট করতে পারবে না। পরিশেষে বলা যায় যে এই শ্লোকটি হল আধ্যাত্মিক উন্নতির চরম শিখরে পৌঁছানোর এক রাজপথ। এটি আমাদের শেখায় কিভাবে অহংকার, আসক্তি এবং জাগতিক মোহ ত্যাগ করে ঈশ্বরের সাথে একাত্ম হতে হয়। যখন কোনো মানুষ তার সমগ্র সত্তা দিয়ে ভগবানের শরণাপন্ন হয়, তখন তার জীবন ধন্য হয়ে যায়। সে সব রকমের পাপ থেকে মুক্ত হয়ে পরম শান্তি ও শাশ্বত আনন্দ লাভ করে, যা এই জড়জগতের কোনো বস্তু বা সম্পদ দিতে পারে না। গীতার এই মহান বাণী যুগে যুগে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে এবং মৃত্যু থেকে অমৃতের দিকে পথ দেখিয়ে চলেছে।